হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন। আমি নিপা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে কি সম্বন্ধে ভিডিওটা হতে চলেছে। তোমরা যারা যারা প্রেগনেন্সি প্ল্যানিং করছো, প্রতিটা মাসে তোমরা আশায় থাকো যে হয়তো এই মাসে আমাদের পজিটিভ হতে চলেছে, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। প্রতিটা মাসে আমি আশাবাদী থাকতাম যে না, এই মাসে হয়তো আমার পিরিয়ড মিস হবে, এই মাসে গিয়ে আমি টেস্ট করে জানতে পারবো যে না, আমি প্রেগনেন্ট। কিন্তু প্রতি মাসে যখন ব্যর্থ হতাম, সেটা কীরকম ফিলিংস সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা যারা এই ফেজটাতে দিয়ে যাচ্ছ তোমরা সবাই জানো যে এই ফিলিংসটা যে কতটা খারাপ, কি বাজে একটা ফিলিংস, সেটা তোমরা জানবে যারা প্রতি মাসে ব্যর্থ হচ্ছ। তো যাই হোক, তোমরা যখন প্রেগনেন্সি টেস্ট করবে, এরকম অনেকের ক্ষেত্রে হয় যারা যারা প্রেগনেন্সি ধরো টেস্ট করবে, পিরিয়ড মিস হয়ে গেছে, ধরো খুব খুশি, আমাদের পিরিয়ডটা জাস্ট একদিন মিস হয়েছে বা দুদিন মিস হয়েছে, আমরা খুব খুশি যে আমরা হয়তো টেস্ট করব। কিন্তু হঠাৎ করে আমাদের একটু ব্লিডিং শুরু হলো, তখনই মনটা কিন্তু ভেঙে যায় এবং আমরা কিন্তু খুবই ভয়ে থাকি যে না, হয়তো বা পিরিয়ডটা চলে আসলো। তো আজকের ভিডিওটা এটা নিয়েই যে প্রেগনেন্সি টেস্ট করতে যাব, কিন্তু হঠাৎ করে আমাদের পিরিয়ডের মতন একটা ব্লিডিং চলে আসলো। তাহলে এটা কি ইমপ্লান্টেশন ব্লিডিং হবে নাকি এটা পিরিয়ড আসার ব্লিডিং হবে? তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা সাধারণত জানি ইমপ্লান্টেশন ব্লিডিংটা যেটা হয় সেটা পিরিয়ড ডেট আসার আগে হয়, কিছুটা দিন আগে। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় ইমপ্লান্টেশন ব্লিডিংটা পিরিয়ড ডেটের দিন হয়, অথবা পিরিয়ড ডেট মিস হওয়ার 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহ পরও কিন্তু হয়। সেটা খুব সামান্য ব্লিডিং হয়, অনেকের ক্ষেত্রে শুধুমাত্র স্পটিং টাইপেরই হয়, 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা হয়, স্টপ হয়ে যায়। অনেকের ক্ষেত্রে একটু কালচে কালচে হয় ব্লাডটা, মানে ধরো আমি তোমাদেরকে সাইডে পিকচার দিয়ে দিচ্ছি, এই টাইপের হয়। এই ধরনের কিন্তু তোমাদের ইমপ্লান্টেশন ব্লিডিং হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে হয় যে সাদা যে ডিসচার্জ হয়, ডিসচার্জের সাথে সাথে এরকম একটা হালকা একটা লাল একটা ব্লাড যেতে পারে, এরকম কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং হয়। আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে ওভালেশন ডিসচার্জ যেরকম হয়, ওভালেশন ডিসচার্জের সাথে একটুখানি হালকা রক্ত গেলে যেমন একটা জেলে জেলে টাইপের হয়, ওইরকম ধরনের একটুখানি ব্লিডিং দেখা গেছে। এটা আমি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমার সবগুলোই এক্সপিরিয়েন্সে আছে। অনেকে যেহেতু গাইডেন্সে আছে, অনেকের ক্ষেত্রেই কিন্তু এই ধরনের ব্লিডিং হয়েছে, সেই কারণে তোমাদের সাথে আমি এটা শেয়ার করতে পারলাম। আশা করি তোমাদের বুঝতে ভালো হবে, সুবিধাও হবে, কারণ সবার বডি আলাদা। আমি এতদিন আমার নিজের সিমটমসগুলো আলোচনা করতাম, এখন দেখা গেছে আরও বোনেরা আরও দিদিরা এই সিমটমসগুলো নিয়েও কনসেপ্ট করেছে। ওদের পিরিয়ড ডেট মিস হওয়ার পরেও এরকম ধরনের ব্লিডিং হয়েছে, তবে ওদের প্রেগনেন্সি কিন্তু চলে এসছে। তো তোমাদের যাদের যাদের পিরিয়ড ডেট মিস হয়ে গেছে, সেটা যাদের ইরেগুলার পিরিয়ডও হতে পারে, রেগুলার পিরিয়ডও হতে পারে। এই ইমপ্লান্টেশন ব্লিডিং কিন্তু রেগুলার পিরিয়ডেও হয়, ইরেগুলার পিরিয়ডেও হয়, মানে পিসিওডির ক্ষেত্রেও হয় কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং। এরকম ব্যাপার নেই যে ইমপ্লান্টেশন ব্লিডিং না হলে যে কনসেপ্ট করতে পারবে না, সেটা না। 100 জনের মধ্যে 30 জনের এই ইমপ্লান্টেশন ব্লিডিংটা দেখা যায়, আর বাদ বাকি মানুষের কিন্তু এটা দেখাই যায় না। তার সত্ত্বেও তাদের সুস্থভাবে প্রেগনেন্সি জার্নিটা হয়। আর ইমপ্লান্টেশন ব্লিডিং জিনিসটা আসলে কি? আসলে হচ্ছে গর্ভরোপণের একটা লক্ষণ। আমাদের যে ইউট্রাসটা আছে, ইউট্রাসটাতে আমি শুরু থেকে তোমাদেরকে বোঝাই, আমাদের যে দুটো ডিম্বাশয় আছে মেয়েদের, মাঝখানে তো ইউট্রাসটা থাকে, দু সাইডে যে ওভারি থাকে, ওভারি থেকে যখন একটা রিলিজ করে যখন একটা স্পার্ম দ্বারা ফার্টিলাইজ হয় ফেলোপিয়ান টিউবে, তখন সে ফার্টিলাইজ হয়ে যখন ওই ফেলোপিয়ান টিউব দ্বারা আস্তে আস্তে করে ইউট্রাসের দিকে আসে, মানে জরায়ুর দিকে আসে, এসে যখন ইমপ্লান্ট হয় মানে রোপিত হয়, তখন সে ওই ভ্রূণটা নিজের কিছুটা জায়গা তৈরি করে ওই মায়ের জরায়ুর দেওয়ালের সাথে নিজের জন্য কিছুটা জায়গা তৈরি করে, যেটাকে একটু গেঁথে দেয় নিজেকে। তখন ওই ভ্রূণটা ইউট্রাসের দেওয়ালে গিয়ে রোপিত হয়, ধরো চিপকে যায় ইউট্রাসের দেওয়ালে, যখন নিজেকে সেট করে নেয় তখন খানিকটা রক্তপাত হয়, সেটা ওই সাদা ডিসচার্জের সাথে বেরিয়ে আসে, বা এমনি নর্মালি ইউট্রাস দিয়ে একটু একটু করে ভাজাইনা দিয়ে বেরিয়ে আসে, সেটাকে ইমপ্লান্টেশন ব্লিডিং বলে। সেটা সবার ক্ষেত্রে হয় না, অনেকেই নোটিস করে, অনেকেই নোটিস করতে পারে না, তার কারণ খানিকটা ব্লিডিং হয়, খানিকটা ক্র্যাম্পিং হয়, যেটা কিনা ওই হোয়াইট ডিসচার্জের সাথে ওই ব্লিডিংটা মিশে যায়, অনেকে বুঝতেই পারে না। ঠিক আছে, আশা করছি তোমরা সবটা ক্লিয়ার বুঝতে পেরেছো। আর
তোমরা এটা নিয়ে ওয়ারিড হবে না। সবসময় তোমাদের যদি পিরিয়ড ডেট মিসড হয়ে যায়, মিসড হওয়ার 2-3 দিন বা 4-5 দিন পরে যদি তোমরা এখনও টেস্ট করোনি যারা যারা, তখন যদি তোমাদের এরকম একটা ব্লিডিং হয়, তাহলে তোমরা সব থেকে প্রথমে 1 থেকে 2 দিন ওয়েট করবে, তোমাদের বডিটাকে অবজার্ভ করবে যে তোমাদের ফ্লোটা আসছে কি না, বা তোমাদের অ্যামাউন্টটা কীরকম ধরনের হচ্ছে ব্লিডিংটা, কালচে কালচে বা ব্রাউন টাইপের বা পিঙ্ক টাইপের এই ইমপ্লান্টেশন ব্লিডিং হতে পারে। প্রপার রেড কালারের জমাট বাঁধা রক্ত কিন্তু এরকম হবে না। যদি সেটা হয় তাহলে এটা পিরিয়ড হওয়ার ইঙ্গিত। আর আর যদি তোমাদের হালকা হালকা স্পটিং টাইপের হয়ে যায়, যেটা আমি বললাম যে একটু একটু হতে পারে, হালকা একদম ডিসচার্জের ওভালেশন ডিসচার্জের মতনও হতে পারে, বা শুকনো শুকনো হতে পারে, খয়েরি খয়েরি রঙের হতে পারে, বাদামি রঙের হতে পারে, এরকম যদি তোমাদের হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা 1 থেকে 2 দিন ওয়েট করবে, তোমাদের সেটা কীরকম হয় অবজার্ভ করবে বডিতে, আর তোমরা একদম রেস্টে থাকবে, কোনো ভারী কাজকর্ম করবে না, দেন তোমরা টেস্ট করবে প্রেগনেন্সির। আর যদি তোমাদের রিপোর্টে তাও ভুল আসে, তোমরা যদি প্রেগনেন্সির সমস্ত সিমটমস দেখতে পাচ্ছ, ইমপ্লান্টেশন ব্লিডিংও হয়ে গেল, তারপরে পিরিয়ডও ঠিক করে আসছে না, তাহলে তোমরা একটা রক্ত পরীক্ষা করে নেবে। রক্ত পরীক্ষার মাধ্যমে তোমরা সম্পূর্ণ কনফার্ম হয়ে যাবে যে তোমরা প্রেগনেন্ট হয়েছো কিনা। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি হেল্পফুল লেগে থাকে তাহলে ভিডিওটা তোমাদের ফ্রেন্ডসদেরকে শেয়ার করে দেবে যারা এরকম প্রবলেমে ভুগছে। তুমিও দেখো আর সবাইকে শেয়ার করে দাও যাতে তাদেরও একটু হেল্প হয়, আশা করছি। আর যারা যারা আজকে চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে টাটা, সবাই ভালো থাকবে।